রোজ রোজ কী টিফিন বানাবো একটা সমস্যা লেগে থাকে। আজকে একটা নতুন ধরনের টিফিন বানাবো। একটা আলু সিদ্ধ করে নিয়েছি, খোসা ছাড়িয়ে নিয়েছি, এবারে আমি এটাকে গ্রেট করে নিব। এটা খুব কম সময়ে এই টিফিনটা বানানো যায়। যখন মনে হবে সময় হাতে নেই, তাড়াতাড়ি কী বানাবো, এটা একটা খুব ভালো আইডিয়া। আলুটাকে গ্রেট করে নিলাম। আমি এখানে অল্প বানাবো, 2টো আলু নিয়েছি। তারপরে এটাতে আমি দিয়ে দিব কাশ্মীরি লঙ্কা গুঁড়ো 1 চামচ আর লবণ পরিমাণ মতন দিয়ে দিব। এবার এখানে আমি অরিগ্যানো আর চিলি ফ্লেক্স রেখেছি 1 চামচ করে, ওটা দিয়ে দিলাম। এবারে আমি ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে ভালো করে এটাতে পেঁয়াজ, আদা, রসুন কিছু লাগে না। এটা একটা নতুন জিনিস লাগে, এটা হচ্ছে চিড়েটাকে ভালো করে বেছে নিতে হবে, দিয়ে এটাকে গ্রাইন্ডিং করে নিতে হবে, গুঁড়ো করে নিতে হবে, দিয়ে এটাকে মিশিয়ে নিব। এটাতে না কর্নফ্লাওয়ার না ময়দা কিছু লাগবে না। এই চিড়েটা মানে এত মচমচে হয়, চিড়ে গুঁড়োটা দিলে মানে ভাবতে পারবে না। এটা একবার ট্রাই করে দেখবেন। আর মানে এত সুন্দর যে চিড়ে দিয়ে বানানো যায়। আমি মাখিয়ে নিয়েছি ভালো করে, দিয়ে এইভাবে লম্বা লম্বা করে বানিয়ে নিয়েছি। আপনার যেমন ইচ্ছা হবে তেমন শেপ বানাতে পারেন। এটাকে স্টোর করেও আপনি 1 মাস পর্যন্তও রাখতে পারেন ফ্রিজারে। দুপাশ কেটে বাদ দিলাম, তারপরে কেটে নিব লম্বা লম্বা করে, মানে কুরকুরে মতন পুরো লাগে খেতে এটা। যারা পেঁয়াজ রসুন খান না, নিরামিষ খান, তাদের জন্য তো এটা খুবই বেস্ট হবে। এটা বানিয়ে দেখবেন, খুব ভালো লাগবে। সবগুলো আমি বানিয়ে নিয়েছি। এবারে তেল গরম করে নিয়েছি, এবারে একে একে ভেজে নিব। এটাতে না কর্নফ্লাওয়ার না ময়দা এগুলো কিছুই লাগবে না। দেখুন কি সুন্দর হয়েছে। আর আওয়াজ আসছে মানে কেমন একদম যে মচমচে, যেরকম কিছু ফেললে আওয়াজ আসে ওই রকম আওয়াজ আসছে। দেখুন লাল করে ভেজে নিয়েছি। এটা চায়ের সাথেও ভালো লাগবে, এমনিতে চিড়েও আছে, আলু আছে, এরকম ভারী টিফিন এটা বাচ্চাদের টিফিন বক্সেও দেওয়া যেতে পারে। লাঞ্চ বক্সের জন্য খুবই ভালো হবে। বাচ্চাটা তো এমনিতেই কিছু খেতে চায় না, আলু খেতে চায় না, অনেক বাচ্চা আছে আলু খেতে চায় না, চিড়েও পোহা খেতে চায় না, তাদের জন্য এটা খুব ভালো হবে টিফিনটা। দেখুন পুরো মচমচে হয়েছে দেখুন, আর মানে ভাঙছে কেমন আওয়াজ হচ্ছে, খুব সুন্দর হয়। আপনি এটা ট্রাই করে দেখবেন। আর যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিবেন। সস দিয়ে, চাটনি দিয়ে, যেমন দিয়ে খাওয়া, এমনি শুধুও খাওয়া যায়। ভালো থাকবেন, বাই।